তাসনিম আমরান, আপনি জানতে চেয়েছেন কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরিবের সময় কি আমি আগে মাগরিবের নামাজ পড়ব নাকি কাজা নামাজটা আগে পড়ব, আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয়? বোন তাসনিমা, আপনার প্রশ্নের উত্তর হলো যে নামাজ আগে কাজা হবে সেটি আগে পড়তে হবে, যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন। ধরুন মাগরিবের নামাজের কাজা আপনি মাগরিবের নামাজটা ছুটে গেছে, তাহলে আগে মাগরিবের নামাজটা পড়ে ফেললেন, এরপরে আপনাকে এশা পড়তে হবে, অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন। আর যদি আপনার এমন হয় যে কাজা হয়ে গেছে, ধরুন আসরের নামাজ, এখন মাগরিবের ওয়াক্ত যায় অবস্থায় আপনার এই টাইমে মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আসর পড়তে গেলে এখন মাগরিবও কাজা হয়ে যেতে পারে, এরকম হলে সেক্ষেত্রে আপনি মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। কিন্তু সাধারণ অবস্থাতে আপনি ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন, অর্থাৎ যেটা কাজা হয়েছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন। আর নামাজ যেন কাজা না হয় সেজন্য একজন ইমানদারের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। একেবারে তার সকল চেষ্টা সত্ত্বেও যদি কাজা হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেন সামনে আর এরকম না হয় সেভাবে সতর্ক থেকে তিনি কাজা করবেন। আর যখন কাজা করবেন তখন সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে সেগুলো সহই করবেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল, পুরো জামাতের সাহাবীদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো এক জায়গায়, মদিনায় আসছিলেন। তো পথিমধ্যে তাদের ঘুমের আতিশয্যের কারণে বা ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে যাকে দায়িত্ব দিয়েছিলেন ডেকে তোলার তিনি ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তাদের সকলের ফজর নামাজ কাজা হয়ে গিয়েছিল। তখন ফজর নামাজের আগে যে দুটো কাজ শুনলেন সেটা তারা আদায় করেছেন এবং কাজা করেছেন। এই জন্য কাজা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সুন্নত সহকারেই করা উত্তম, যদিও না করলে শুধু ফরজ আদায় করলে আপনার ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, দায়মুক্ত হতে পারবেন।